বৌমা, বড় বৌমা, কোথায় গেলে? বলি কি, বাড়ির কাজগুলো শেষ করেছো নাকি আর কতক্ষণ লাগবে? জি মা, সব শেষ করেছি, আর কোনো কাজ বাকি নেই। মা মা, আমার অনেক আমের আচার খেতে ইচ্ছে করছে। আমের আচার বানালে কেমন হয়? আমের আচার আমার ভীষণ পছন্দের। কেন? তুমি কেন আচার বানাবে? আচার বানাবে তো বড় বউ। বড় বউয়ের সব কাজ এখন শেষ, এখন তোমাকে আচার বানিয়ে দিবে। কেন মা, আমি বানাই গিয়ে? ভাবি তো একাই বাড়ির সব কাজ করে, আমাকে তো আপনি কিছুই করতে দেন না। এই সামান্য আচারটুকু না হয় আমিই বানাই। ভাবি একটু বিশ্রাম নেই, ভাবি সারাদিন কত কাজ করে। কাজ করবে না তো কি করবে নবাবজাদি? তোমাকে বিয়ের সময় তোমার বাবা আমার ছেলেকে কত টাকা দিয়েছে, যে টাকা দিয়ে আমার ছেলে বিদেশে চলে গেছে। আর ওর বাবা কি কিছু দিয়েছে? কিছুই তো দেয়নি। মা, আমার বাবা গরিব মানুষ, মাঠে কাজ করে, যা পায় তা দিয়ে তো তাদের সংসারই ঠিক মতো চলে না। আমাকে দিবে কোথা থেকে? আমার বাবা কিছু দেয়নি বলে আমাকে দিয়ে সংসারের সব কাজ করান, তাও আমি কিছু বলবো না। তবুও দয়া করে আমার বাবাকে ছোট করে কথা বলবেন না। মেয়েরা সবকিছু সহ্য করলেও বাবার অপমান সহ্য করতে পারে না। হয়েছে হয়েছে, আর মুখে মুখে তর্ক করতে হবে না। যাও এখন রান্নাঘরে ছোট বউয়ের জন্য আচার বানিয়ে নিয়ে আসো। থাক ভাবি, তোমার যেতে হবে না, আমি নিজে বানাই গিয়ে। তুমি পারবে না, তোমার হাত পড়ে যাবে, বরং বড় বউ গিয়ে বানাও। ঠিক আছে মা, যাচ্ছি। মা মা, কোথায় আপনি? কি হয়েছে ছোট বউ, ডাকছো কেন? মা, আপনার ছেলে বলেছে আমার বাবার বাড়ি গিয়ে কদিন ঘুরে আসতে। হ্যাঁ, অবশ্যই যাবে, এতে আমাকে বলার কি আছে? কদিন গিয়ে ঘুরে আসো, তাহলে তোমার মনটা ভালো লাগবে। মা মা, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলো? মা ফোন দিয়েছিল, বলল বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, আর অনেক দিন হলো বাড়িতে যায় না, তাই আর কি বাড়িতে গিয়ে বাবাকে একটু দেখে আসতাম। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আর কদিন পরে আমাদের বাড়িতে ধানের কাজ শুরু হবে, তুমি চলে গেলে কাজগুলো কে করবে শুনি? আমি কি ধানের কাজ করতে পারবো? আমার যা বয়স হয়েছে, ধানের কাজ শেষ করে তারপর যেও। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। ছোট বউ আমার সাথে থাকুক, আমি একা একা বাড়ির সব কাজ সামলানো, ধানের কাজ সামলানো, সব তো একা একা শেষ করতে পারবো না। ছোট বউ এগুলো করতে পারবে না, ওর কি কাজের বয়স হয়েছে? আগে তোমার মতো বয়স হোক, তারপর করবে। মা, আপনি সবসময় ওর হয়ে কথা বলেন, আপনি কি কোনোদিন আমার কষ্টটা বুঝবেন না? শোনো বৌমা, ছোট বউয়ের বাবা বিয়ের সময় অনেক টাকা দিয়েছে, যে টাকা দিয়ে আমার ছেলে বিদেশে গিয়ে টাকা পাঠাচ্ছে, আর ওদের টাকা দিয়েই সংসার চলছে। কই, তোমার বাবা তো একটি টাকাও দেননি, তোমাকে আমাদের ঘাড়ে তুলে দিয়ে তিনি বেঁচে গেছেন। মা, এভাবে বলবেন না, আমার বাবা গরিব মানুষ, টাকা কিভাবে দিবে? আমি আপনাদের বাড়িতে এত কাজ করি, তাও আপনাদের হয় না? সব সময় টাকা কথা বলে আমার বাবাকে অপমান কেন করেন? কি গো বৌমা, তোমার শাশুড়ি কোথায়? আর ছোট বউকেও তো দেখছি না, তুমি একাই রান্না করছো, ওরা কোথায়? আসলে খালা, রান্না তো আমি একাই করি, আর ছোট বউ ওর বাবার বাড়িতে বেড়াতে গেছে, মা তো ঘরেই আছে। যান, ঘরে গিয়ে বসুন। কি গো সেলিমের মা, তোমার ভাগ্য অনেক ভালো, তা না হলে কি এরকম একটা লক্ষ্মী বৌমা সবাই পায়? তোমার বউ তো দেখি বাড়ির সব কাজই করে, লক্ষ্মী একটা বউ পেয়েছ, অনেক ভালো মেয়েটা, চেহারাটাও যেমন মায়াবী, তেমন কথাটাও খুব মিষ্টি। ছোট বউ তো দেখি বাড়ির কোনো কাজই করে না, আর বউটা কি লক্ষ্মী।
এত লক্ষ্মী দিয়ে কি করব? এই তো বৈশাখ মাস চলে যাচ্ছে, এখনো আম কাঁঠাল মুড়ি লিচু কিছুই এগুলো দেয়। কবে পাঠাবে কে জানে। তুমি এখনো এগুলো নিয়ে পড়ে আছো? লক্ষ্মী একটা বউ পেয়েছো, এটা তো অনেক। আর কি চাই? সবাই এরকম বউ পায় না। তুমি যেভাবে বউকে কষ্ট দিচ্ছ, দেখবে তোমার একদিন কি অবস্থা হয়। এখন তোমার পাশে কেউ থাকবে না, এই লক্ষ্মী বউ তোমার সঙ্গ দেবে। হ্যাঁ, যাও যাও, আমার কিছু হবে না। তুমি তোমার চিন্তা করো গিয়ে, আমার চিন্তা করতে হবে না। ওরে মারে, আমার শরীর জ্বলে গেল রে, আমার শরীর ব্যথা করছে গো। ছোট বউ, বড় বউ, তোমরা কে কোথায় আছো? দেখে যাও, আমার শরীর জ্বলে গেল রে। ও মা রে, শরীর জ্বলে গেল রে। মা, আপনার শরীরে তো ঘা হয়েছে। আমি আর এখানে থাকবো না। আমি এখানে থাকলে আমার শরীরেও হবে। আমি এখনই চলে যাব। মা, আপনার কিছুই হবে না। আমি আপনাকে আমার সেবা দিয়ে সুস্থ করে তুলব। কিছুই হতে দেব না আপনার। বৌমা, আমি তোমার উপর কত অন্যায় করেছি, আর তুমি আমাকে সুস্থ করে তুলবে বলছো? দেখো বৌমা, তোমার থেকে ছোট বউকে আমি কত আদর করেছি, আর ছোট বউ আমাকে রেখে চলে গেল, আর তুমি আমাকে সুস্থ করে তুলবে বলছো? আসলেই তুমি অনেক লক্ষ্মী, লক্ষ্মী একটা বউ। তুমি এ বাড়ির যোগ্য বউ। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, আপনি আপনার ভুল যখন বুঝতে পেরেছেন, আমার কিছু বলার নেই। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সময় হলে একদিন ঠিক তার ভুল বুঝতে পারে।